আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশা ইবনা। ডাল খেতে তো আমরা সবাই কম আর বেশি পছন্দ করি, আর সেই ডালটা যদি একটু ইউনিক স্টাইলে রান্না করা হয় তাহলে কেমন হয়। তো আজ আমি আপনাদের ভিন্ন স্বাদে একটি ডাল রান্না করে দেখাবো। তো চলুন রান্না করা যাক। প্রথমে আমি এখানে কিছু কাঁঠাল বিছে সিলে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরছি যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হচ্ছে। তো এই পর্যায়ে আমি চেক করে নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই যে দেখুন আমার বিচিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পানিটা ঝরিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন এটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটি ব্লেন্ডারে ঝাঁঝিয়ে নিয়েছি, আর এর মধ্যে সবগুলো কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। তো সবগুলো বিচি আমি এখানে নিয়ে নিয়েছি, আর অফ স্ক্রিনে কিছুটা পানি দিয়ে দিয়েছি, সেটা শুট নিতে আমি পারিনি। তো এখন ঢাকা দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখুন আমি ব্লেন্ড করা হয়ে গেল। এটা মিহি একটা পেস্ট করে নিয়েছি আমি এখানে। তো এখন যে হাঁড়িতে রান্না করবো সরাসরি চুলায় চলে যাচ্ছি। তো হাঁড়ির মধ্যে সবগুলো পেস্ট আমি ঢেলে দিলাম, আর পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে ব্লেন্ডারে ঝাঁটটা ধুয়ে সেই পানিটুকু আমি দিয়ে দিচ্ছি। তো এখানে ঘনত্ব যতটুকু করবেন সেই অনুযায়ী পানিটা দেবেন। যেহেতু বীজের ডাল আমি মাছ ডালের থেকে একটু ঘনত্বটা বেশি করব, আর চুলার জালটা কিন্তু অলরেডি আমার ধরানো হয়ে গেছে। এখন এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো, যেহেতু ডাল মরিচের পরিমাণটা খুবই কম লাগে। আর লাগছে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, আর দিয়ে দেবো প্রায় 1 চা চামচের থেকে একটু বেশি আদা রসুনের পেস্ট। আর লাগবে আমার 1 মুঠো পেঁয়াজ কুচি। আমার হাতের মুঠো 1 মুঠো পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি, আর একটি খুন্তির সাহায্যে আমি অনবরত এটা নাড়াচাড়া করতে থাকবো। তো ফিরছি 10 মিনিট পর। তো এই যে দেখুন 10 মিনিট পর আমার ডালটা ঠিক এই অবস্থায় আছে। তো এখন মাঝারি আছে আরও 20 মিনিট আমি এটাকে রান্না করব। তো ফিরছি 20 মিনিট পরে। তো এই যে দেখুন 20 মিনিট পর আমার ডালের ঘনত্বটা কিন্তু ঠিক চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে একটি তেঁতুল দিয়ে দিচ্ছি, যাতে একটু টক হয়। টক হলে অনেকটা ভালো লাগে খেতে। তো তেঁতুল না থাকলে আপনারা জলপাইও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো এখন আমি এটাকে বাগার দেব। তো তার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিলাম, আর তার মাঝে আমি প্রায় 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখনই হালকা একটু গরম হয়ে আসবে তখনই একটি রসুন আর একটি পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে রসুন আর পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন কালারটা কিন্তু অনেকটা আমার চলে এসেছে। এখন আমি সম্পূর্ণ বেরেস্তাটুকু ডালের উপরে ঢেলে দিচ্ছি। দেখুন সবগুলো বেরেস্তা আমি ডালের উপরে ঢেলে দিলাম। এই পর্যায়ে কাঠের একটি ডাল গুটিয়ে নিয়ে আমি সম্পূর্ণ ডালটাকে ভালো করে গুটিয়ে দিচ্ছি। এতে করে যেই বাগারটা আছে সেটা সম্পূর্ণ ডালের মধ্যে মিশে যাবে। আর যে দেখুন এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার গ্রানটা কিন্তু ডালের মধ্যে খুবই ভালো লাগে। তো একটি খুন্তির সাহায্যে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার ডাল রান্না। এই পর্যায়ে একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে আমি ডালটা বেড়ে নিচ্ছি। এই যে দেখুন এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঘনত্বটা আরও বেড়ে যাবে। তো এটা খেতে কিন্তু খুবই টেস্টি। একবার খেলে স্বাদটা আপনাদের মুখে লেগেই থাকবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।